সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেঙ্গল ফিশের চিংড়ি টাইগার প্রনের ছোট ভার্জন, যেটা অর্থাৎ এটা কেজিতে ৮০ থেকে ৮৫টা হয়, সেই চিংড়ি দিয়ে শাক রান্না করব না, বানাবো একটা মজাদার পাতুরি। কিসের পাতুরি জানেন? ভুট্টা চিংড়ির পাতুরি। এই ভুট্টা চিংড়ির পাতুরি করার আগে চলুন তো দেখে আসি এটা রান্না করতে কী কী লাগে। চিংড়ি মাছ কুচি ১ কাপ, নারকেল বাটা ৫ টেবিল চামচ, কাজু বাদাম এবং পোস্ত বাটা ৩ টেবিল চামচ, আস্ত ভুট্টা ২টা, সরিষা বাটা ৫ টেবিল চামচ, ভুট্টা ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ, চিনি। দেখলেন তো কী কী লাগে। চলুন তাহলে এখন রান্নায় চলে যাই। এই ভুট্টা চিংড়ির পাতুরি করতে গিয়ে আগে আপনাকে নিতে হবে সুইট কর্ন। হ্যাঁ, আমাদের দেশে এখন প্রচুর সুইট কর্ন পাওয়া যায়, ছাল সহ সুইট কর্ন। আপনি চেষ্টা করবেন ভুট্টাটা যেন এরকম মোটা হয়, ওই চিকন চিকন হয়, ফলে ছালটা পাতলা হয়। হ্যাঁ, মানে উইড থাকে না ছালের, এরকম মোটা ভুট্টা হলে সবচেয়ে ভালো হয়। সেটাকে আমি এখন কেটে নিব। এই দেখুন, এই বোটার কাছ থেকে ধার ছুরি লাগবে, অথবা আপনি বুঠি দিয়েও কেটে নিতে পারেন। আচ্ছা, এইভাবে কেটে নেওয়ার পরে এইবারে এটা ভাজে ভাজে খুলতে হবে, এবং খুলে আমাকে এই ভুট্টা চিংড়ির পাতুরির জন্ম রহস্যটা আপনাদের না বলে পারছি না। আমাকে একবার একটা পত্রিকা থেকে বলে যে আপনি একটা পাতুরি বানিয়ে দেখান, আমাদের লাউ পাতা, কুমড়া পাতা কিংবা কলা পাতা ব্যবহার করা যাবে না। আমি ভেবে দেখলাম কী দিয়ে আমি পাতুরি বানাবো। তারপরে মনে হলো, আরে ভুট্টার তো একটা ছাল আছে, ভুট্টার ভেতরে দিয়ে কেন পাতুরি বানাই না। কিন্তু সেটা বানাতে গিয়ে মনে হলো, আচ্ছা ভুট্টার ছাল যখন ব্যবহার করবো একটু ভুট্টাও দেই না। ভুট্টাটা দিয়ে না এমন সুন্দর একটা পাতুরির সৃষ্টি হলো, বলার মতো না। এইভাবে ভুট্টার থেকে ছাল ছাড়িয়ে নিতে নিতে তারপরে যখন আপনার সব ছাল ছাড়ানো হয়ে যাবে, তখন এরকম চিকন চিকন আঁশের মতো থাকবে। ওগুলো একেবারে ফ্লেভারলেস, অপদার্থ একটা জিনিস, আবর্জনার মতো, ওটাকে ছিঁড়ে ফেলতে হবে। সো আমরা এই ভুট্টার থেকে ছাল ছাড়িয়ে এইবারে এই ভুট্টা সুইট কর্ন বলে কথা, একদম সফট কচি। সো এটাকে আমরা ছুরি দিয়েই কেটে নিতে পারবো। এইভাবে এই ছালগুলোকে আমরা একটু ফুটন্ত পানির মধ্যে ৩-৪ মিনিট ব্লাঞ্চ করে নিব। আর ভুট্টাটাকে নিয়ে নেব পাতুরির ভিতরে স্টাফিং দেওয়ার জন্য। এখন আমি পাতুরির স্টাফিংটা বানাচ্ছি। তার জন্য আমার লাগবে সর্ষে বাটা প্রায় ৫ টেবিল চামচ, নারকেল বাটা এটাও ৫ টেবিল চামচ, কাজু বাদাম এবং পোস্ত একসাথে পিষে নিয়েছি আমি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, আস্ত ভুট্টা, ওই যে ভুট্টার থেকে পেয়েছি ১ কাপ, আর বেঙ্গল ফিশের ছোট চিংড়িগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি ১ কাপ। এবারে দেব নুন। আমি সর্ষে বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটি, আমি আধা চা চামচের মতন লবণ দেব, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর আধা চামচের একটু বেশি, ১.৫ চামচের মতন চিনি দেব। সেই সাথে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, প্রায় মোটামুটি ৩ টেবিল স্পুন, ৩ থেকে ৪ টেবিল স্পুন। এই আমার স্টাফিং। এর সাথে আরও লাগবে আমার লেবুর খোসা কোরানো, এটা একেবারে এসেনশিয়াল। এখন আমি বানাবো। এই যে বড় বড় পাতাগুলো আমি বের করে রেখেছি ভুট্টার ছাল, তার মধ্যে দেব যতটা দেওয়া সম্ভব। এইভাবে পুর দিয়ে চারপাশে জায়গা রাখতে হবে। এরপরে উপরে দেব লেবুর খোসা। এইবারে ওকে এইভাবে ঢেকে দেব এবং এটাকে দুভাজ করে
টুথপিক দিয়ে আটকে দিতে হবে। এইভাবে আমরা পার্সেলের মতো করে পাতুরিগুলি বানিয়ে নিব। প্রিয় দর্শক, আমাদের পাতুরি বানানো শেষ। এখন আমরা পাতুরিকে ভাজবো। এই বিশেষ পাতুরিটি সর্ষের তেলে ভাজতে হবে। আপনি চাইলে ভাপিয়েও খেতে পারেন, স্টিম করে নেবেন 10-15 মিনিট, কিন্তু আমি পছন্দ করি ভাপিয়ে নেওয়া, ভেজে নেওয়া, কারণ এতে করে ভুট্টার ছালের থেকে একটা ফ্লেভার আসে, একটা সিজলড একটা গন্ধ আসে, সেটা দারুণ লাগে। ভালো করে তেলটাকে গরম করে পাতুরিটাকে দিয়ে তারপর ওটা কিছুক্ষণ রেখে উল্টে দেব, কিন্তু আমরা আঁচটা কমিয়ে ঢেকে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন পাতুরিগুলি দিয়ে দিই, এগুলো ভাজা হতে থাকবে। এখন আমি এটাকে ঢেকে দিব, ঢেকে আঁচ ঝিমে করে ওকে প্রায় 4 থেকে 5 মিনিট ভাজবো। তাহলে আমরা ফিরে আসছি 5 মিনিট পর। প্রিয় দর্শক, এখন আমরা পাতুরিগুলোকে উল্টে দিই। দেখুন একটু রং ধরে গেছে, আবার এটাকে ঢেকে দিব। বেশিক্ষণ সময় লাগে না, এক সাইড 3-4 মিনিট করে দিলেই হয়। কথায় বলে না যে চিংড়ি মাছ আর ইলিশ মাছ বগলের ভাপে সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে খুব বেশি সময় ধরে রান্না করার দরকার নেই, জাস্ট এটার গায়ে একটু মানে পোড়া পোড়া প্রলেপ হলে একটা খাওয়ার সময় এটা চেঁচে নিয়ে খাওয়ার যে একটা মজা, সেটা দারুণ একটা ব্যাপার। এই যে নারকেল, সর্ষে, বাদাম, এগুলো সব একটা লেয়ারের মতন এই ছালটার মধ্যে লেগে যাবে এবং সেই ফ্লেভারটা এটার মধ্যে চলে আসবে একদম। তো আমরা আরও 3-4 মিনিট এটাকে করতে দিই, আসছি 5 মিনিট পর। প্রিয় দর্শক, হয়ে গেল 5 মিনিট। তাহলে আমরা দেখি পাতুরিগুলো। এই যে এগুলো যেহেতু ডাবল লেয়ার, এগুলো অতটা লাল হয়নি, এইটা যথেষ্ট লাল হয়ে গেছে, কারণ এখানে একদম পুরটা এক্সপোজড। হ্যাঁ, আমাদের এটা ভাজা হয়ে গেছে, এর বেশি আমরা ভাজবো না, তাহলে না মশলাগুলো শুকিয়ে যাবে, ময়েস্টনেসটা থাকবে। তাহলে আমরা এখন এটাকে পরিবেশন করব। প্রিয় দর্শক, দেখলেন তো, তাহলে তৈরি হয়ে গেল বেঙ্গল ফিশের ছোট টাইগার প্রন দিয়ে মজাদার ভুট্টা চিংড়ির পাতুরি। আশা করি আপনারা আজই দোকান থেকে সেই ছোট টাইগার প্রন বেঙ্গল ফিশের এনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিবেন, তাহলে পেয়ে যাবেন সাথে সাথেই লেটেস্ট অনুষ্ঠানগুলো। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। আজ বিদায়।